অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরাকে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। এটি কি স্রেফ নাকি দীর্ঘ অবহেলা আর পরকীয়ার করুণ পরিণতি? তবে তার থেকেও বড় প্রশ্ন উঠছে, স্ত্রীর পরও আলভি কেন দেশে আসছেন না, আর শেষ মুহূর্তের ভিডিও কলের সেই 22 সেকেন্ডে আসলে কি ঘটেছিল? এইসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন খোদ জাহের আলভি। আসুন জেনে নেওয়া যাক কি ছিল তার বয়ানে। গত কয়েকদিন ধরে অভিনেতা আলভি নেপালে একটি নাটকের শুটিং এ ছিলেন। সঙ্গে ছিলেন অভিনেত্রী তিথি। ঠিক সেই সময়ে ইকরা নিজের ঘরে করেন। অভিযোগ ওঠে, আলভির পরকীয়া এবং ভিডিও কলে মানসিক নির্যাতনের কারণে ইকরা এই পথ বেছে নিয়েছেন। কিন্তু আলভির বয়ান বলছে ভিন্ন কথা। অনেকেই প্রশ্ন তুলছেন, স্ত্রী মারা যাওয়ার পরও কেন আলভি দেশে ফিরলেন না? নেপাল থেকে ঢাকা আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। কিন্তু আলভি তার ভিডিও বার্তায় এর এক সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি জানান, নেপাল থেকে বাই রোডে আসার সুযোগ নেই এবং ওই দিন কোনো সরাসরি ফ্লাইট পাওয়া সম্ভব ছিল না। অনেক চেষ্টার পর তিনি 1 মার্চের একটি টিকিট ম্যানেজ করেছিলেন, যার প্রমাণও তিনি তার ভিডিওতে দেখিয়েছেন। আলভির ভাষ্যমতে তিনি ইমিগ্রেশন পার হয়ে বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে খবর পান যে ঢাকা এয়ারপোর্টের বাইরে তার জন্য মব বা উত্তেজিত জনতা অপেক্ষা করছে। তাকে দেশে পা রাখা মাত্রই প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, মব লিঞ্চিং বা গণপিটুনির ভয়ে আমি পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। আলভির মতে তিনি মারা গেলে তার সন্তান রিজিক এতিম হয়ে যাবে, আর এই ভয়ই তাকে আটকে রেখেছে। তিনি দাবি করেন, ইকরার শেষ মুখটা তাকে দেখতে দেওয়া হয়নি তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আলভি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ের কথা বলছেন। তবে আলভি এটিকে সম্পূর্ণ ফেক বা ভুয়া বলে দাবি করেছেন। তার যুক্তি, তিনি ইকরার সাথে কখনোই সরাসরি বাংলায় চ্যাট করতেন না, সব সময় বাংলিশ লিখতেন। তিনি বলেন, তাকে ফাঁসাতে তৃতীয় কোনো পক্ষ এই চ্যাট এডিট করেছে। এবার আসা যাক সবচেয়ে রহস্যময় জায়গায়। ইকরার ঠিক আগে আলভির সাথে তার ভিডিও কলে কথা হয়েছিল। আলভি জানান, সেটি ছিল মাত্র 22 সেকেন্ডের একটি কল। সেখানে ইকরা বলেছিলেন, আমারে শেষবারের মতো দেখে নে, আর জীবনে দেখবি না। আলভি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠান ইকরার কাছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইকরা দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং রিজিক বাইরে থেকে মা বলে চিৎকার করছিল। মা হয়েও ইকরা রিজিকের ডাকে সাড়া দেননি। আলভি স্বীকার করেছেন যে তাদের দীর্ঘদিনের সংসারে কিছুটা টক্সিসিটি বা তিক্ততা ছিল, কিন্তু তিনি এর জন্য সরাসরি দায়ী করেছেন তার চারপাশের কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুদের। তিনি দাবি করেন, গত 3 বছর ধরে কিছু মানুষ ইকরাকে নিয়মিত উস্কানি দিয়ে আসছিল এবং তার কান ভারী করছিল। আলভির ভাষ্যমতে ইকরা সরল প্রকৃতির হওয়ায় সহজেই মানুষের কথায় প্রভাবিত হতেন। নেপালে তিথির জন্মদিন উদযাপন নিয়ে যে সমালোচনা হচ্ছে সে সম্পর্কে আলভি বলেন, এটি একটি ইউনিটের সাধারণ আয়োজন ছিল। তিনি আলাদা করে কোনো উপহার বা কেক দেননি। তিথির সাথে সম্পর্কের বিষয়ে আলভির ব্যাখ্যা হলো, ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাজ করার সুবাদে একটি নির্ভরশীলতা বা বন্ডিং তৈরি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তিনি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবেন। তিনি দাবি করেন, ইকরাই তার কাছে বারবার ডিভোর্স চাইত, কিন্তু আলভি একাধিকবার ইকরাকে বলেছিলেন, তুমি আমার একমাত্র স্ত্রী এবং আমি তোমার সাথেই সংসার করতে চাই। আলভির মতে ডিভোর্স দিলে ইকরা হয়তো আজ বেঁচে থাকতো, কিন্তু তিনি সন্তানের কথা ভেবে সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন। আলভি এখন শুধুমাত্র তার সন্তান রিজিকের জন্য বাঁচতে চান। তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন তাকে যেন রিজিকের যোগ্য পিতা হওয়ার একটি সুযোগ দেওয়া হয়। তিনি আইনি লড়াইয়ে রাজি। তদন্তে দোষী সাব্যস্ত হলে সাজা মাথা পেতে নিতেও তার আপত্তি নেই।